যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো, তোমাদের হচ্ছে আমাদের লাস্টে 2টা স্লাইড বাকি আছে, তো এটা আমি একটু দ্রুত দেখাই দিব, বেশি সময় লাগবে না আর কি। তো এখানে আসলে ওই মুখস্থ বিদ্যার মতোই পড়াশোনা আর কি। আর 64 তোমাদের হচ্ছে কালকে ক্লাস আছে, খুবই ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথ করানো হবে, কেউ যেন মিস না করো। তো আমাদের বাকি আছে কি কি বলতো? আমাদের বাকি আছে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স আর হচ্ছে এথিক্যাল সিকিউরিটি ইস্যুস ইন সফটওয়্যার, এই 2টা স্লাইড। তাহলে আমরা চলো একটু শুরু করি। তাহলে এই দেখা যায় সবাই? জি স্যার। তো আজকে হচ্ছে আমরা দেখবো কি এসকিউএ, মানে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স আর কি। তো আসো, তো প্রথমে দেখো যে আমাদের কিছু ডেফিনেশন দেওয়া আছে। তো তো সেটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা হচ্ছে আমাদের কি, যে এটা কি জাস্ট টেস্টিং, যে আমার টেস্ট করা যে আসলে কোয়ালিটি আপ টু দা মার্ক হইলো কিনা, এইটুকুই? তো এরকম কিছু না। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে যে আমাদের কি হবে, যে আমাদের একটা সেট অফ প্ল্যান থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে, যেটা কি করে, কি ঠিক করবে যে সফটওয়্যারটা আমাদের বিল্ড করা হচ্ছে ইন দ্য রাইট ওয়ে। এই হোল প্রসেসটাই হচ্ছে আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। তার মানে কি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা প্রসেস যেটা কাজ করে থ্রু আউট দ্য এসডিএলসি, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো তার মানে এর মানে গোলটা কি হবে, তার মানে ফাইনাল গোলটা কি হবে, যে আমাদের যে সফটওয়্যার যে আছে সেটা হচ্ছে কি করবে, আমাদের স্ট্যান্ডার্ড আর রিকোয়ারমেন্টকে মিট করবে। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। ধরো আমরা যদি কোনো একটা এক্সাম্পলে যাই, তো ধরো হলো যে ধরো রান্নার এক্সাম্পলে যাই, কুকিং ধরো। ধরো এখানে হচ্ছে যে আমরা যখন আমরা কিছু কুক করি, তখন হচ্ছে যে আমরা কি করি, কোনো না কোনো রেসিপি ফলো করি, তারপরে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করার চেষ্টা করি, তারপরে আমাদের যে যে ইনগ্রিডিয়েন্ট দরকার সেটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি আর কি। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। আর রান্না শেষ হয়ে যাওয়ার পরে খেতে কেমন হলো হচ্ছে আমাদের টেস্টিং। বুঝা গেছে? তো এই হোল প্রসেসটাই হচ্ছে আমাদের, এটা সবসময় মনে রাখবো, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে আমাদের একটা প্রসেস। তো এটা দেখে নিও, আমাদের ফর্মাল ডেফিনেশনটা এখানে আছে আর কি। তো এখানে আমাদের কিছু কিছু কনফিউশন আছে, সেটা হচ্ছে যে এসকিউএ, এসকিউপি, তারপর হচ্ছে আহ মানে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, এগুলোর মধ্যে আমরা একটু গোলমাল বাজায় ফেলি আর কি। তো এখানে 4টা টার্ম আছে আর কি। একটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, আরেকটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি প্ল্যানিং, আরেকটা হচ্ছে কন্ট্রোল, আরেকটা হচ্ছে কোয়ালিটি মেট্রিক্স। তো এখন আসলে একটা একটা করে আসি আমরা। তো প্রথমে আসবে কি আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স কি। কোয়ালিটি অ্যাসুরেন্স আমি বলছিলাম যে এটা পুরো এসডিএল শুরু থেকে শেষ পর্যন্ত, তার মানে ওভারঅল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক আর কি, আমাদের হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সটাই আমাদের প্রোভাইড করে।
তো এই যে ওভারঅল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক বানানোর জন্য কিছু আমাদের রুলস থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, প্রসিজার থাকবে। তো তো এগুলো আমাদের থাকবে আর কি। তো যেমন ধরা হচ্ছে যে কিছু কিছু মানে কিছু কিছু অলরেডি, মানে যেহেতু সফটওয়্যার আমাদের অনেক দিন ধরে মানে তৈরি করা হচ্ছে, তো কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট আমাদের অর্গানাইজেশন মানে তৈরি হয়ে গেছে, যারা হচ্ছে যে এই ধরনের স্ট্যান্ডার্ড বা রুলস ওরা বানায় থাকে আর কি। যেমন হচ্ছে যে আইএসও আছে, তারপরে হচ্ছে তোমার, তো এখানে আমরা দেখবো আইএসও, আইট্রিপলি, এই যে এরা হচ্ছে যে কিছু স্ট্যান্ডার্ড আমাদের দিয়ে থাকে আর কি। তো তো সেই সেই রুলস গুলো সাধারণত কোম্পানিগুলো ফলো করে আর কি। তো এই ফুল মানে প্রসেসটাই হচ্ছে আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। তো তো এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের পলিসি টলিসি থাকতে পারে। তারপরে হচ্ছে আমাদের কোন একটা কোম্পানির কোডিং প্যাটার্ন থাকতে পারে, কমেন্টিং যেটা আমরা করি, যে কিভাবে আমরা একটা কোড বেসকে ডিফাইন করে করব, একটা আমাদের সফটওয়্যার তৈরি হয়ে আছে সেটাকে আমরা কিভাবে হচ্ছে যে কোন একটা ইঞ্জিনিয়ার তৈরি করলো, পরে হচ্ছে আমরা পরে যদি চলেও যাই সেক্ষেত্রেও যাতে আমরা এগুলো এক্সপ্লেইন করতে পারি। তো এই জন্য আমরা কমেন্টিং করে থাকি, ডকুমেন্টিং করে থাকি। তো এগুলোর প্রসেস গুলো হচ্ছে আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর মধ্যে পড়বে। তো সেকেন্ড টার্মে আসে, সেটা হচ্ছে কি বলা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি প্ল্যানিং আর কি। প্ল্যানিং আর কিছুই না, যেটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে আমাদের স্ট্যান্ডার্ড গুলো আছে, তার মধ্যে কোনটা আমরা চুজ করব আর কি। আমাদের কোন প্রজেক্টের জন্য কোনটা আমরা চুজ করবো। একটা কোম্পানিতে আমাদের মাল্টিপল প্রজেক্ট রান অবস্থা থাকতে পারে, বাট সবগুলোর জন্য সব ধরনের স্ট্যান্ডার্ড বা রুলস প্রযোজ্য হবে না। জেনারেলি আইট্রিপলি, আইএসও এরা হচ্ছে যে জেনারেল রুলস তৈরি করে আর কি। তো সেটা মানে স্পেসিফিক কোনো প্রজেক্টের ক্ষেত্রে কাজ মানে হুবহু ফলো নাও করতে পারে আর কি। তো এই জন্য আমাদের কি করতে হবে, মানে স্পেসিফিক প্রজেক্ট অনুযায়ী স্পেসিফিক স্ট্যান্ডার্ডস আমাদের সিলেক্ট করতে হবে। ধরো এখানে যদি আমরা একটা এক্সাম্পল যাই, সেটা কি বলা হচ্ছে, ধরো হলো যে ব্যাংকিং অ্যাপের ক্ষেত্রে আমাদের কি স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। মাস্ট মাস্ট আমাদের সিকিউরিটি স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। আর মাস্ট অবশ্যই আমাদের ডকুমেন্টেশন রুলস রাখতে হবে আর কি। ঠিক আছে না? তারপর হচ্ছে ধরো আমাদের অন্যান্য জায়গায় ধরো হচ্ছে ডকুমেন্টেশন, সরি মানে ধরো এরকম একটা সফটওয়্যার বানানো হয় যেখানে হচ্ছে যে ব্রডকাস্ট করা হবে আমাদের ধরো রেডিও, টেলিভিশন, এগুলো এই এই ধরনের সফটওয়্যারে আমাদের সিকিউরিটি অত কনসার্ন না, ডকুমেন্টেশন হয়তো লাগতে পারে আর কি। তো স্পেসিফিক প্রজেক্টের জন্য আমাদের স্পেসিফিক স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি প্ল্যানিং। তারপরে আসো থার্ড টার্ম বলা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল। এটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো সেটা কি, আমরা এখানে কি করলাম, আমাদের হচ্ছে যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এই রুলস গুলা, এই হচ্ছে স্ট্যান্ডার্ড গুলা আমরা তৈরি করলাম আর কি, বা অলরেডি আছে সেগুলো আমরা কালেক্ট করে নিলাম আর কি। তারপর হচ্ছে যে তার মধ্যে থেকে হচ্ছে আমরা কোনটা ফলো করব, সেটা হচ্ছে প্ল্যানিং এর মধ্যে থেকে আমরা সিলেক্ট করে নিলাম কোন প্রজেক্টের জন্য। এরপর হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে যে ওই প্ল্যান মোতাবেক আমাদের সফটওয়্যারটা তৈরি করা হচ্ছে কিনা সেটা এনশিওর করা হচ্ছে আমাদের কি সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল। বুঝেছে? ধরো হচ্ছে যে যখন সফটওয়্যার কোম্পানিগুলোতে যাওয়া দেখবা যে আহ, কোন একটা কাজ করা হচ্ছে, দিন শেষে সেই কোডটা রিভিউ করা হচ্ছে, টেস্ট করা হচ্ছে। তারপরে সেই যতটুকু কাজ করা হচ্ছে ততটুকু ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, তো এইগুলো দেখা হচ্ছে। তো সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোলটা যেটা, সেটা আমরা যদি সিম্পলি বলি সেটা হচ্ছে যে চেক করা, সফটওয়্যারটা চেক করা, আর হচ্ছে কোনো প্রবলেম আছে কিনা এটা ডিটেক্ট করা। এই কাজটা হচ্ছে আমাদের সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোলের। তো ফাইনালি হচ্ছে আমাদের দেখো সফটওয়্যার কোয়ালিটি মেট্রিক্স, এটা কিছু না, সেটা হচ্ছে যে আমাদের আসলে কোয়ালিটিটা কেমন হচ্ছে সেটাকে আমরা কি করব, নাম্বারে মানে নিউমেরিক্যালি মেজার করব আর কি। কিভাবে মেজার করব, যে আমাদের ধরো হচ্ছে যে আমরা সফটওয়্যারে কতগুলা বাগ আছে, কতগুলা ইরোর আছে, তারপর হচ্ছে যে ডিফেক্ট কেমন। তো এই সংখ্যার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কিছু একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা প্রকাশ করবো, যে এত পার্সেন্ট সফটওয়্যার আমাদের কারেক্টলি ঠিক ছিল, আর এত পার্সেন্ট হচ্ছে আমাদের কিছু ইরোর বা বাগ আছে। তার মানে স্যার এই পার্ট তো মেইনলি ডাটা নিয়ে কাজ করতেছে, তাই না স্যার? ডাটা এরকম ডাটা না যে ব্যাপারটা এরকম যে একটা সফটওয়্যার বানানো হলো, তারপরে হচ্ছে যে দেখা হলো যে আসলে আমরা 7 দিন কাজ করলাম, কাজ করার পরে হচ্ছে যে আমাদের কেমন কি পরিমাণ বাগ থাকলো, ইরর থাকলো। তো সেগুলো হচ্ছে আমরা আহ, ধরা হলো যে 20,000 লাইন কোড করা হলো, তার মধ্যে দেখা যাচ্ছে যে 100টা বাগ আছে আর কি। তো এইভাবে মেজার করা হয় আর কি।
ঠিক আছে? তো এরপরে দেখা কিছু বলা হচ্ছে যে আমাদের কি এলিমেন্টস অফ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, কিছু এলিমেন্ট তো থাকবেই। আমরা যা এই যে এই চারটার মধ্যে যা কিছু আছে সবকিছুতে আমরা কোন কোন এলিমেন্ট গুলো ইউজ করবো, সেগুলো হচ্ছে যে এই এলিমেন্ট গুলো আমরা ইউজ করবো। এটা খুব সহজ জিনিস, স্ট্যান্ডার্ডস, যে স্ট্যান্ডার্ডস গুলো হচ্ছে IEEE ISO দিয়ে থাকে। তোরা কি করে থাকে যে ধরো কোডিং স্ট্যান্ডার্ড, ডকুমেন্টেশন ফরম্যাট, তো এগুলো ওরা বলে থাকে আর কি। তো রুল যে আমাদের ফলো করতে হয় এরকম না, আমাদের আমাদের প্রজেক্ট অনুযায়ী আমরা টেস্ট করে সেটা নিতে পারি। বেসটা আমরা হচ্ছে IEEE ISO স্ট্যান্ডার্ড গুলোই ধরে রাখি। এতে সুবিধাটা কি হয়? সুবিধাটা হয় যে কিছু বেসিক জিনিস, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল থেকে শুরু করে, যে রিকোয়ারমেন্ট থেকে শুরু করে আমরা হচ্ছে ডেপ্লয়মেন্ট পর্যন্ত কিছু তো কমন জিনিস থাকবে সবগুলো প্রজেক্টেই, তাই না? তো সেক্ষেত্রে কি হবে, কমন জিনিসগুলোতে আমাদের কমন জিনিসগুলোতে প্রত্যেকটা সফটওয়্যারে একটা ইউনিফর্মিটি চলে আসে, মানে ইউনিফর্ম হয়ে যায় আর কি, যে সবাই একটা সেম রুল ফলো করতেছে, সেম বেস রুল ফলো করতেছে। স্যার তো এই একটা সুবিধা পাওয়া যায় আর কি। স্যার হ্যাঁ, আপনার বলো। কথাগুলো খুব বেশি বেঁধে বেঁধে আসতেছে স্যার, শুনতে খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু আজকে দেখা যাচ্ছে। এখন কেমন শোনা যাচ্ছে? স্যার আগের মতোই স্যার। হ্যালো, জি স্যার। আটকে যাচ্ছে? নো স্যার, প্রবলেম স্যার আছে এখনো স্যার। ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, এখন শোনা যায়? হ্যালো, জি স্যার, আগে থেকে স্যার হালকা একটু বেটার, বাট তারপর স্যার প্রবলেম স্যার এখনো আছে হালকা হালকা। এটা হচ্ছে সমস্যা। আচ্ছা দেখো, একটু আমি একটু মাইক্রোফোনটা চালিয়ে নিই। এটা মাথায় রাখি, মেহমান আসা মানে বরকত আসা। মেহমান যখন বের হয়, আল্লামা ইবনুল জাওজি বুস্তানুল ওয়াইজিনে লিখছেন, মেহমান যাওয়ার সময় ঘরের ভিতর থেকে মেজবান, যে যে ঘরের মালিক, তার সব গুণাগুলো নিয়ে চলে যায়। মেহমান যদি মন ঠিক আছে, দেখো ঠিক আছে কি এখন? না স্যার, ঠিক হয়নি এখনো। হুম, যেহেতু আমি একটু জয়েন করি আবার। হ্যালো হ্যালো হ্যালো, এখন ঠিক আছে কি? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা এখন আসো, তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডস, আচ্ছা আরেকবার একটু বলি যে কি বললাম, দেখো যে IEEE আর ISO এরা হচ্ছে যে আমাদের কি দেয়, আমাদের রুলস আর স্ট্যান্ডার্ড গুলো আমাদের তৈরি করে দেয় আর কি। তো সবগুলো প্রজেক্টের জন্য হুবহু ফলো না করা হলেও প্রজেক্ট বেসিসে হচ্ছে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিই, বাট বেসটা হচ্ছে ওদের যে তৈরি করা স্ট্যান্ডার্ড আছে, রুলস আছে, ওটাই ফলো করা হয়। তো এতে সুবিধাটা কি হয়, যেটা বললাম যে SDLC এর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থেকে শুরু করে আমরা ডেপ্লয়মেন্ট মেইনটেনেন্স পর্যন্ত সবগুলো প্রজেক্টেরই কিছু না কিছু কমন জিনিস আমাদের থাকে আর কি। তো এই কমন জিনিসগুলা জন্য আমরা একটা রুল ফলো করতে পারি, যাতে কি হয়, সফটওয়্যার গুলোর মধ্যে একটা ইউনিফর্মিটি চলে আসে। ইউনিফর্মিটি বলতে আমাদের প্রত্যেকটা ডেলিভারেবলে ইউনিফর্মিটি চলে আসে, মানে হচ্ছে যে রিকোয়ারমেন্ট, তারপর আমরা প্ল্যানিং, ডিজাইন, তারপরে প্রত্যেকটা অংশে এক একটা রুল থাকে। তো যেহেতু আমাদের সবগুলো সফটওয়্যারে একই রুল ফলো করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউনিফর্মিটি চলে আসে। তো এরপরে দেখো রিভিউস এন্ড অডিটস। তো রিভিউস এন্ড অডিটস এটা হচ্ছে আসলে একটা ম্যানুয়াল কাজ। সেটা কি, ম্যানুয়ালি চেক করা হয় যে আসলে আমাদের কোনো মানে ধরো কোডিং রিভিউ করা হলো, যে আসলে এভাবে কোড করলে আরো এফিশিয়েন্ট হবে কিনা, যেভাবে অলরেডি করা আছে সেটা ঠিক আছে কিনা,
তো এইগুলো হচ্ছে রিভিউ করা হয়। ঠিক একইভাবে ডিজাইনটাও আমাদের রিভিউ করা হয়, যে মানে ডিজাইনটা আমাদের ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা, ডিজাইনে কোনো বাগ আছে কিনা, তো এই জিনিসগুলো আর কি। এরপর আমরা টেস্টিং দেখে আসছি আজকে। টেস্টিং হচ্ছে যে মেইনলি দুই ধরনের, ব্ল্যাক বক্স আর একটা হচ্ছে আমাদের হোয়াইট বক্স আর কি। তো এর মধ্যে আবার তিনটা করে আছে আমাদের। তো টেস্টিং এর মেইন পারপাসটি কি? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফেক্টস আর কি, ইরোর, এটা হচ্ছে আমাদের বের করে নিয়ে আসা আর কি। তারপরে আসো, এখানে বলছে কি দেখো, ইরোর ডিফেক্ট কালেকশন এন্ড অ্যানালাইসিস। একই কথাই, জাস্ট ডিফেক্ট গুলো কালেক্ট করে নেওয়া, তারপরে সেটাকে এখানে কি করে এক্সট্রা ভাবে অ্যানালাইসিস করা হয় যে এটা কেন হয়েছে আর কি। তো তারপরে দেখো চেঞ্জ ম্যানেজমেন্ট আর এডুকেশন। তো চেঞ্জ ম্যানেজমেন্ট জিনিসটা কি? চেঞ্জ ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে যে এরা কারা কন্ট্রোল করে, যে আমাদের প্রজেক্টটা এসডিএলসি এর মধ্যে আছে, এই মাঝে যদি আমাদের কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ আসে, রিকোয়ারমেন্ট বলতে হচ্ছে যে কাস্টমার বা যে কোনো পর্যায়ে আমাদের যদি চেঞ্জ আসে, সেইটা হচ্ছে ম্যানেজ করবে কারা? এই চেঞ্জ ম্যানেজমেন্ট আর কি। মানে এরকম বলা হচ্ছে যদি তারা অ্যাপ্রুভ করে তাহলে এই চেঞ্জটা ডেভেলপারটা অ্যাপ্লাই করবে, যদি অ্যাপ্রুভ না করে তাহলে তারা অ্যাপ্লাই করবে না। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোল, যে তারা বলে যে এই ভার্সনে আমাদের এই চেঞ্জটা লাগবে না, পরের ভার্সনে আমরা এই চেঞ্জটা আনবো। তো এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করে হচ্ছে আমাদের কি, চেঞ্জ ম্যানেজমেন্ট। আর ফাইনালি ধরো এডুকেশন। এডুকেশন হচ্ছে কি, জাস্ট আমাদের ট্রেনিং আর কি, যে কোন একটা কাজে হচ্ছে আমাদের কি করতে হবে, যে আমাদের ডেভেলপারদের অনেক সময় হয়তো বা সবার সব ধরনের নলেজ নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ট্রেনিং দিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের কি এলিমেন্টস, এই এলিমেন্টস গুলো দিয়েই আসলে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সটা আমাদের মেনটেন করা হয়। আমরা যা দেখে আসলাম যে চারটা জিনিস, সেই চারটা জিনিস সব জায়গায় হচ্ছে আমাদের কি হয়। স্যার মোস্ট তো প্রবাবলি আরো কিছু এলিমেন্টস আছে এই স্যার। কয়টা জিনিসগুলোই আমাদের, হ্যালো, জি স্যার, আরো কিছু এলিমেন্টস স্যার আছে নেক্সট পেজে। হ্যাঁ, তারপরে ধরো হচ্ছে ভেন্ডর ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট, এগুলো আমাদের অল্টারনেটিভ আরো কিছু এক্সট্রা কিছু আমাদের আমাদের হচ্ছে কি বলে এলিমেন্টস আর কি। তো এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তো এরপরে আসো, তো এখানে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর টাস্ক, গোলস আর মেট্রিক্স গুলো বলা আছে। তো একবার করে পয়েন্টটা একটা পয়েন্ট একটু দেখে নিও, ঠিক আছে। ডিজাইন কোয়ালিটি থেকে কোড কোয়ালিটি আর হচ্ছে কিউসি ইফেক্টিভনেস পর্যন্ত আমাদের একটু দেখে নিও। তো আমরা আসবো হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট আর কি। তো এই জিনিসটা দেখো, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস আর কি একটা দেখানো হয়েছে, আর কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেস আমাদের দেখানো হয়েছে। তো এখানে দেখো D1 D2 থেকে D5 পর্যন্ত, আর এখানে প্রত্যেকটা পরে হচ্ছে একটা করে আমাদের কি কোয়ালিটি রিভিউ রিপোর্ট আমাদের পাবলিশ করা হচ্ছে। তো এর মানেটা হচ্ছে যে এখানে দুইটা পার্ট ইন্ডিপেন্ডেন্টলি থাকবে, সেটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপার ডেভেলপ করতে থাকবে, আর কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেস যেটা, সেটা তারা হচ্ছে যে এই আমাদের স্ট্যান্ডার্ড গুলো চেক করতে থাকবে আর কি। তো এখানে দেখো D1 D2 D3 এগুলো হচ্ছে আমাদের কি ডেলিভারেবল 1 2 3 4 5। তার মানে কি, প্রথম ডেলিভারেবল কি আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপরে আমাদের কি, পরে আমাদের হচ্ছে প্ল্যানিং বা ডিজাইন, তারপর হচ্ছে কোডিং, তারপর হচ্ছে আমাদের কি ডিপ্লয়মেন্ট, তারপর হচ্ছে আমাদের মেইনটেনেন্স আর কি। পাঁচটা দেওয়া আছে আমার সব, ওই আমরা এইচডিএলসি জানি 7টাও হয়, আবার 9টাও হয়, আমরা 5টার মধ্যে আবার শেষ করতে পারি, ওটা সমস্যা নেই। তো দেখো, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর আগেই হচ্ছে আমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ড আর প্রসিজার্স গুলো আমাদের তৈরি করে নিতে হবে, যেটা আমরা IEEE আইসি যে কোনো যেটা অলরেডি এক্সিস্টিং ওটা ফলো করতে পারি, অথবা নিজেদের মতো করে তৈরি করে নিলাম। তারপর হচ্ছে কোয়ালিটি প্ল্যানিং, যে আমরা আসলে কোন এক্সাক্ট রুলস আর স্ট্যান্ডার্ড আমরা ফলো করবো আর কি। তো এটা সিলেক্ট হওয়ার পরে যে হচ্ছে আমাদের কি শুরু হবে, ডেলিভারেবল 1 মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয়ে গেলে তারপরে আমরা আমরা একটা রিপোর্ট দিব, সেই রিপোর্টে আমরা কি করব, আসলে ওই স্ট্যান্ডার্ড গুলো ফলো করা হয়েছে কিনা, এই যে কোয়ালিটি কন্ট্রোল মেজার থেকে শুরু করে, তারপর হচ্ছে আমাদের কি আরেকটা কি ছিল বলতো, এই বলো, কেউ আসছো নাকি এমনি খালি জয়েন করে বসে আছে? হ্যালো হ্যালো, আমার কথা শোনা জি যায় স্যার, না? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতেছি। তো এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের রিপোর্ট দেওয়া হবে প্রত্যেকটা ডেলিভারেবল
কাজটা শেষ হওয়ার পরে, প্রত্যেকটা ফেজটা শেষ হওয়ার পরে আর কি। ঠিক আছে, তো এগুলো খুব সহজ জিনিস। তো এই কোশ্চেনটা বারবার আসে, তো সেটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল ভার্সেস হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে আর কি। বুঝতে পারছো? তো এই ডিফারেন্সটা অবশ্যই মনে রাখতে হবে। তো সেটা হচ্ছে কি আমাদের, দেখো বলছে হচ্ছে যে কিউসি হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসুরেন্স। তো কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে আমাদের পুরো প্রসেসটাই তো আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে প্রসেস ওরিয়েন্টেড। আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড। তার মানে হচ্ছে কি, জাস্ট আমাদের হচ্ছে কোন স্পেসিফিক যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা হচ্ছে আমরা কি করব, সেই প্রোডাক্টটা হচ্ছে যে আমাদের সেটা আমাদের স্ট্যান্ডার্ড গুলো ফলো করতেছে কিনা, সেটা হচ্ছে আমাদের কি কোয়ালিটি কন্ট্রোল। বাট কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে ওভারঅল প্রসেসটা আমাদের। ওভারঅল প্রসেস বলতে যত ধরনের সফটওয়্যার আছে এমন কিছু রুলস বা স্ট্যান্ডার্ড যেটা সবগুলো সফটওয়্যারের জন্যই অ্যাপ্লিকেবল আর কি। স্যার এটা তো স্যার ফুল লাইফ সাইকেল তাই না স্যার? হ্যাঁ, ফুল লাইফ সাইকেল আর কি। এরপরে বলছে হচ্ছে যে আমাদের রিঅ্যাক্টিভ, আর এটা বলা হচ্ছে আমাদের প্রোঅ্যাক্টিভ। তো রিঅ্যাক্টিভ হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল, যেহেতু হচ্ছে ইন বিটুইন ফেজেস এর মাঝখানেই হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোলটা চেক করা হয়। তাতে কি হয়, তাতে হচ্ছে যে এরা ডিফেক্টসটা প্রিভেন্ট করে। বুঝা গেছে? মানে ডিফেক্টটা হওয়ার আগেই সেটাকে কি করে ফেলে, সেটা শেষ করে ফেলে, মানে হতে দেয় না আর কি। আর কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে যে প্রোঅ্যাক্টিভ বলা হচ্ছে, তার মানে কি, তো এরা হচ্ছে যে ডিফেক্টটা জাস্ট খালি ফাইন্ড করে, সেটাকে আর কি কি তোমার হচ্ছে যে মানে প্রিভেনশন না, জাস্ট ফাইন্ড করে, তারপর হচ্ছে পরের স্টেপ পরে হবে আর কি। এরপর আসো কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে লাইন ফাংশন, আর এটাকে বলা হচ্ছে স্টাফ ফাংশন। লাইন ফাংশন বলতে বোঝানো হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল জিনিসটা হচ্ছে যে অ্যাপ্লাই কখন করা হয়, বিফোর ডেভেলপমেন্ট, মানে একটা প্রোডাক্ট ডেভেলপ হওয়ার আগেই, ইন বিটুইন ফেজেই, মাঝখানেই, মানে কাজ চলতেছে, চলমান কাজের সময় আমরা অ্যাপ্লাই করে দিই। বাট কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, আফটার ডেভেলপমেন্ট আর কি। বোঝা গেছে? জি স্যার। তো এই হচ্ছে আমাদের, এটা একটু মনে রাখবা, এখানে জাস্ট পয়েন্ট গুলো বলা আছে, তোমরা একটু দেখে নিবা যে ডিটেলসটা কিভাবে লিখতে হয় আর কি। আর যদি মনে না, অ্যাটলিস্ট এই পয়েন্ট গুলোর নামগুলো একটু মনে রাখবা, যে প্রোডাক্ট এখানে প্রসেস, আর এখানে রিঅ্যাক্টিভ, এখানে প্রোঅ্যাক্টিভ আর কি। ঠিক আছে? এই কোশ্চেনটা একটু কমন একটা কোশ্চেন আর কি, আসে মাঝে মাঝে। তো এরপর আসো আমাদের কি বলছে, রিভিউস এন্ড ইন্সপেকশনস। তো এই জিনিসটা তো এটা কি করা হয়, এটা আমাদের রিভিউ অবশ্যই হচ্ছে একটা গ্রুপ অফ পার্সন বা স্টাফ মিলে হচ্ছে আমাদের কি এক্সাম করে সফটওয়্যার ইরোর, তারপর হচ্ছে মিসিং ফিচার্স বা স্ট্যান্ডার্ড, মানে কোন একটা স্ট্যান্ডার্ড আমাদের ফলো করার কথা ছিল সেগুলো ফলো করেনি, তো এই ধরনের ভায়োলেশন গুলো তারা কি করে, চেক আউট করে। এরপরে এসে বলছে কি প্রোগ্রাম ইন্সপেকশন। তো প্রোগ্রাম ইন্সপেকশনে কি হয়, প্রোগ্রাম ইন্সপেকশন হচ্ছে আমাদের যেটা কি বলা হচ্ছে যে পিয়ার রিভিউ আর কি, লাইন বাই লাইন আর কি। জিনিসটা হচ্ছে যে লাইন বাই লাইন হচ্ছে আমাদের কোড গুলা চেক করা। তো আমরা কিন্তু পড়তেছি কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স কিন্তু সব ক্ষেত্রেই হয় আর কি। তোমার হচ্ছে যে আমাদের সফটওয়্যার হোক বা হার্ডওয়্যার হোক, যেখানেই হোক না কেন, আমাদের ধরো এগ্রিকালচার প্রোডাক্ট থেকে শুরু করে ফুড প্রোডাক্ট, সবকিছুতেই আমাদের কোয়ালিটি মানে এসকিউএ আমাদের ফলো করা হয় আর কি। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা স্পেসিফিক ভাবে পড়তেছি। তো এখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম, এই অংশ হচ্ছে প্রোগ্রাম ইন্সপেকশন। তো এখানে আমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে বা ফাংশন বাই ফাংশন ধরে হচ্ছে আমাদের কি চেক করা হয় আর কি, যে কোথাও কোনো লজিক্যাল ইরর আছে কিনা, মিসিং কন্ডিশন আছে কিনা, তারপরে তোমার হচ্ছে যে ধরো ওভারহেড আছে কিনা, রং অ্যাসাম্পশনস আছে কিনা, ভুলভাল আমরা কিছু ভ্যালু ধরে রাখছি কিনা। তো এই ধরনের জিনিসগুলো আমাদের চেক করা হয়।
তো তারপরে দেখো হচ্ছে আমাদের প্রোগ্রাম ইন্সপেকশনসে গেল। তো এখানে প্রোগ্রাম ইন্সপেকশনের মধ্যে আমাদের কি থাকে, কিছু ওই আমাদের কিছু স্ট্যান্ডার্ড কিছু আমাদের চেকলিস্ট থাকে আর কি। তো সেই চেকলিস্টে এখানে বলা হয়েছে ডাটা ফল্টস, কন্ট্রোল ফল্টস, তারপর হচ্ছে যে ইনপুট আউটপুট ফল্টস, ইন্টারফেস ফল্ট, এইগুলা আর কি। তো এখানে আসো, তো সেগুলো আমাদের কি একটু একবার একটু করে আমরা দেখে যাই আর কি। তো প্রথমে আসবো হচ্ছে আমাদের কি ডেটা ফল্টস আর কি। তো ডেটা ফল্টস এর মধ্যে কি হতে পারে যে আমাদের আনইনিশিয়ালাইজড, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে হচ্ছে আমরা সেই ভ্যারিয়েবলটা ইউজ করছি, খুব কমন একটা আমাদের ভুল হয়ে থাকে আর কি। তো এরকম হতে পারে আর কি। তো তারপরে আসে হচ্ছে যে আমাদের কন্ট্রোল ফল্টস। এটা মেইনলি আমরা বলতে পারি হচ্ছে সিকোয়েন্স আর কি, যে কোন আমাদের কি কোড ব্লক থাকে, আমরা সাথে ওপি ফলো করি, আচ্ছা ওপি যদিও বাদ দিই তাহলে আমরা ফাংশন হিসেবে কাজ করি, তখন আমাদের ব্লক ব্লক থাকে আর কি। কোনটার পর কোনটা এক্সিকিউট হবে, তো সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হবে। সেখানে কোনো আমাদের ঝামেলা আছে কিনা সেই ফল্টসটা আমাদের ফাইন্ড আউট করতে হবে আর কি। এইগুলো হচ্ছে আমাদের চেক লিস্ট আর কি। তারপর ইনপুট আউটপুট ফল্টস, এটা তুমি জানোই আর কি, যে আমাদের আসলে কোন ধরনের ইনপুট যাবে আর কোন ধরনের আউটপুট আসা উচিত আর কি। এরপর সে ইন্টারফেস ফল্ট। তো ইন্টারফেস ফল্টের মধ্যে কি থাকবে, ইন্টারফেস ফল্টের মধ্যে হচ্ছে আমাদের যে যারা আনইউজড কোনো বাটন আছে কিনা, যে আমাদের হচ্ছে যে বাটনে ক্লিক করছে ক্র্যাশ হচ্ছে কিনা, তো এই ধরনের জিনিসগুলো আমাদের চেক করা হবে। এরপরে আসা হচ্ছে স্টোরেজ ম্যানেজমেন্ট ফল্টস। স্টোরেজ মেইনলি আমরা বুঝাবো হচ্ছে মেমোরিটাকে, যে ওভারফ্লো হচ্ছে কিনা। তো তারপর হচ্ছে যে আমরা এই যে নর্মালি কি করি, আমরা ডাইনামিক্যালি স্টোরেজ ইউজ করতেছি, তো ডাইনামিক্যালি ইউজ হচ্ছে কিনা, যে আমরা আমাদের অনেক বেশি রেসিডিউ ফাইল বা বিন ফাইল তৈরি হয়ে যাচ্ছে কিনা, তো এইগুলো হচ্ছে আমাদের চেক করা হয় আর কি। তো এর বাইরেও আমাদের কি থাকতে পারে, অনেক সময় এক্সেপশন থাকে না, যে আমরা দেখলাম তারপরেও দেখা যাচ্ছে যে আহ, কিছু কেসেস ছিল যেগুলো হচ্ছে আমাদের নর্মালি আসে না আর কি। আসলেও কোনো ইরর দেয় না, আউটপুট আসে, বাট ধরো হচ্ছে যে রং আউটপুট, এই টাইপের এক্সেপশন আমাদের থাকতে পারে আর কি। তো এই ধরনের এক্সেপশন গুলো একটু চেক করে নেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের কি চেক লিস্টটা আর কি। তো এই ধরে ধরে আমাদের কি চেক করা হয় যে এইখানে এখানে কোনো ভুলটাল আছে কিনা। দেখবা আমাদের অনেকে দেখবা না, যে দেখবা যে কোয়ালিটি অ্যাসুরেন্স জব করে আর কি, তাদের কাজ হচ্ছে এইগুলা। তো সাধারণত এক্সপিরিয়েন্স না হলে কোয়ালিটি অ্যাসুরেন্সে যায় না কেউ, এক্সপিরিয়েন্স মানের জন্যই আর কি যায়। যে যারা অলরেডি হচ্ছে ডেভেলপমেন্টে ছিল সেখান থেকে হচ্ছে তারা কোয়ালিটি অ্যাসুরেন্সে যায়, কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে আর কি, যে কোথায় কোথায় ভুল হতে পারে তারা ভালোভাবে জানে আর কি। তো এই ধরনের জব অনেক দেখবা। তো এই ধরনের জবে আবার অনেক সময় কি হয়, ভালো পরিমাণে পাওয়া যায় আর কি। অনেক সময় ফ্রেশার্স নেয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে এই চেক লিস্ট এইভাবে চেক করতে হয়। আমাদের কোম্পানিতে সাধারণত এই ধরনের ভুল বেশি হয়ে থাকে, তো এগুলো একটু মেনটেন করতে হয় আর কি। ঠিক আছে। তো এই স্লাইড খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে 5 থেকে 6 মার্কসের, বেশিও আসতে পারে। আর মার্কস স্যার ডিস্ট্রিবিউশনটা এইটার আমি পরে দিয়ে দিব। ইম্পর্টেন্ট টপিকগুলো স্যার একটু যদি বলে দিতেন, মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হবে এখানে সবগুলো, আমি জাস্ট কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা গত মিডের মতো আমি একটু জাস্ট বলে দিব, সেটা শেষে পরে অনেক পরে পরীক্ষার হয়তো 1-2 দিন আগে, যে ওকে স্যার। কোন অংশ থেকে কত মার্কসের কোশ্চেন আসবে আর কি। তো আরেকটা আমাদের স্লাইড আছে, খুব ছোট একটা স্লাইড, এটা একটু আমরা শেষ করি। তো সেটা হচ্ছে তো এটা খুব সহজ একটা স্লাইড, সেটা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে এথিক্যাল সিকিউরিটি অ্যান্ড লিগাল ইস্যুস ইন সফটওয়্যার। আমি এখান থেকে একটু বলে যাই যে তো এথিক্যাল জিনিসগুলা, ধরো ইউজারের তুমি ইনফরমেশন গুলো কালেক্ট করতেছো, সেইটা দিয়ে তুমি আনএথিক্যাল কাজ, স্পেশালি এখন কি হয়, স্পেশালি ধরো ইমেজ গুলো নিয়ে সবচেয়ে বেশি আনএথিক্যাল কাজগুলো হয়ে থাকে আর কি। তুমি ইনফরমেশন নিচ্ছ, সেটা দিয়ে তুমি তোমার মতো ইচ্ছা মতো কাজ করতেছো। তো এই ধরনের যে আমাদের যে জিনিসগুলো আছে, তো সেগুলো হচ্ছে কি আমাদের এথিক্যাল ইস্যুস এর মধ্যে পড়বে।
ঠিক আছে, তুমি ডাটা কালেক্ট করতে পারো, ঠিক আছে, বাট অবশ্যই তোমাকে একটা একটা স্ট্যান্ডার্ড বা যেটা রুলস তোমাকে মেনটেন করতে হবে কাস্টমারকে স্যাটিসফাইড রাখার জন্য, যে তার ইনফরমেশন যে আমাদের যে কাছে আছে সেটা হচ্ছে যে কি থাকবে, সেফ আর কি, এখান থেকে কোনো লিক হবে না আর কি। যেমন ধরো গুগলই ধরো, গুগল কিন্তু আমাদের অনেক বেশি ইনফরমেশন এক্সপ্লয়েট করে, কিন্তু এমন না যে দেখো ওদের কখনো ডাটা লিক হয় না। আবার এদিকে দেখো যে বাংলাদেশের যে ধরো ইলেকশন কমিশনই ধরো, যে আমাদের কয়দিন পর পরই দেখবো যে এনআইডি ডাটা লিক হয়ে যাচ্ছে, হাজার হাজার ছবি লিক হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের কিছু জিনিস, এগুলো আছে যে আমাদের এনশিওর করা যায় কাস্টমারদের, যে আমাদের হচ্ছে যে ডাটা যদি আমরা কালেক্ট করেও থাকি, যেটা শেয়ার করেও কাস্টমার যদি শেয়ার করেও থাকে, সেগুলো হচ্ছে আমাদের কি হবে, সেফ গার্ডিং দেওয়া হবে আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে এথিক্যাল ইস্যুস। ঠিক আছে, কিভাবে লিগাল ইস্যুসে আসো, একই কথাই দেখো, ভায়োলেশন অফ কনজিউমার রাইটস থ্রু মিসইউজ অফ পার্সোনাল ডাটা। এখন তো আর পার্সোনাল ডাটা বলে কিছু নাই, তোমার কাছে ফোন আছে, যে কোনো ভাবে তোমার ডাটাটা এই কোম্পানিগুলো নিবেই আর কি। তো এইটা জাস্ট নিবেই আর কি, তুমি যেভাবেই করো না নিবেই, বাট তুমি ধরতে পারবা কি পারবা না। যদি ধরতে পারো তাহলে তুমি হচ্ছে লিগালি অ্যাকশন নিতে পারবে, বাট ধরতে না পারলে তো আর কিছু করার নাই আর কি। তো এই জিনিসগুলো থেকেও আমাদের কি, এই জিনিসগুলো আসলে লিগাল ইস্যুস এর মধ্যে পড়বে আর কি। নর্মালি সাধারণত কোনো একটা প্রোডাক্ট যখন হচ্ছে যে ধরো চাইনিজ প্রোডাক্ট হোক কিংবা আমেরিকান প্রোডাক্ট হোক, যখন কোনো দেশে ইম্পোর্ট করা হয় আর কি, কোন একটা দেশ ধরো যে আমেরিকান আর হচ্ছে চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করা হলো, তখন হচ্ছে তাদের সেই দেশের হচ্ছে কিছু স্ট্যান্ড মানে রুলস থাকে আর কি, যে এরকম লিগাল ইস্যুস থাকে, যদি এই ডাটা বা ধরো হলো যে এই ধরনের ইনফরমেশন গুলা হচ্ছে যে কোনোভাবে লিক করতে পারবে না বা কালেক্ট করতে পারবে না, কালেক্টই করতে পারবে না, এটা হলো কথা। যে কোনো ডিভাইসের ভেতরে আমাদের কোনো মাইক্রোফোন আছে কিনা, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে এমনি এমনি ধরো ফোনে এমনি এমনি ইমেজ ক্লিক হয়ে যাচ্ছে, তো এই ধরনের যাতে না হয়, এই ধরনের আমাদের লিগাল কিছু কনস্ট্যান্ট গুলো আগে থেকেই বলা থাকে, সেই অনুযায়ী হচ্ছে ধরো আমেরিকা, চায়না ওরা প্রোডাক্ট বানাবে এবং ওই দেশকে সাপ্লাই দিবে। স্পেশালি দেখবো হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন বলতে ওই যেটা বুঝতেছি আর কি, ওই দেশগুলো হচ্ছে নিজেদের কিছু রুলস বানায় আর কি, যে যে কোনো প্রোডাক্ট তাদের দেশে ইম্পোর্ট করার আগে এই রুলস ফলো করতেছে কিনা সেই কোম্পানিগুলা, সেটা তার আগে এনশিওর করে। তো এরপর আসে সিকিউরিটি ইস্যুস। কোম্পানিগুলো অনেক সময় কি হয় যে কোম্পানি মানে না চাইতেও অনেক সময় কি হয়, তাদের সিকিউরিটিটা প্রোটেকশনটা ভালো না থাকার কারণে অনেক সময় ডাটা লিক হয়ে যায় আর কি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের কথা, যে মেইনলি হচ্ছে যে প্রথমত কথা হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট যে প্রায়োরিটি সেটাই কি, যে ইউজার ইনফরমেশন কালেক্টই করা যাবে না। বাট প্রবলেমটা কোথায়, প্রবলেম হচ্ছে ইউজার ইনফরমেশন যদি কালেক্ট না করা হয়, তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করা যাবে না। তো সবচেয়ে এই জন্য হচ্ছে যে ঠিক আছে, ইউজার ইনফরমেশন কালেক্ট করা অনেক জায়গায় হচ্ছে যে মানে পারমিসিবল আর কি, লিগালি পারমিসিবল আর কি, বাট কি ফলো করতে হবে, তাদের সেই দেশের যে লিগাল রুলস আছে ওগুলো ফলো করতে হবে এবং সিকিউরিটি মেনটেন করতে হবে, যাতে কোনোভাবে লিক না হতে পারে, কোনো আনওয়ান্টেড পার্সনের হাতে যাতে ইউজারের সেন্সিটিভ ডাটা যাতে না পৌঁছায় আর কি। তো এইটুকু মেনটেন করতে হবে আর কি। তো এই স্লাইড খুব ছোট, বাট ছোট হলেও কিছু কোশ্চেন আসবে, কিছু কিছু ছোট ছোট টার্ম গুলো একটু ওয়ার্ড গুলো একটু মনে রাখার চেষ্টা করবা, যাতে ওটার উপর বেসিস করে খাতায় অনেক কিছু লিখতে পারো। বোঝা গেছে? এখন আসো, এই কাদের অ্যাটেন্ডেন্স নিব তো। হ্যালো, জি স্যার। সবাই আছে? জি স্যার।
হয়ে গেল তোমাদের। আচ্ছা ঠিক আছে, এটা আমি নেক্সট দিন নিবনি। 64J তোমরা লিভ নিতে পারো, আর 64L তোমরা থাকো, তোমাদের একটা ক্লাস মিসিং আছে। 64J